Hello, good evening, Shumi Tandoori. ওদিকে যাইও না, ওখানে পেট আম্মা টোটালি মারতে পারুন না, খালি বই ইনো ফেক আছে, ওখানে যেও না। না না না, আমি তায়ার কাদের রাবার না, হাওয়া দিলে পুলি না, ওর আমি খায়া পালাই মুখ কাট টু কাট। আচ্ছা, তারপর কি সেটা সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া হয়েছে? কেন মানে কি? বৌমা কি কি যাবে তুই খালোকে তুমি শুদ্ধ ভাষায় মাতো। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে? আম্মু আসছে, একটু আম্মুর সাথে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। খেয়ে আমার কে আম্মা? আপনার ফুয়া। এতে কি তামাত উঠি আমার বই তামাত কইতে নিচ্ছ আপনি হইলে আপনার বইতে মাত হইতে কি ইকজয়? আমি তো ওখানে চিন্তা করলাম যে আপনার বইতে মাত হইতে কি ইকজয়। মেন হতাইলে তাই বাংলাদেশে তা হয় না নি, কিন্তু বেশিরভাগ দেখা গেছে তাই লগর যারা আছে এরা সবাই শুদ্ধ ভাষায় মাতে, তারা লগে মাতি মাতি না তাই অভ্যাস হয়ে গেছে। আমার লগে সিলেটি ভাষায় মাতে পারে না। আমার ফই উতা ভাষায় মাতে ওটা দেখি আমিও মাতলাম শুদ্ধ ভাষা, আমার যে মজা লাগে এরম মজা হয় না। আপনার তাইও সিলেটি ভাষা, তোমার আমার হবে না, তুমি সিলেটি ভাষা মাতিও না। বুঝলাম না, এই হরি বউয়ে বড় ফুর্তির মাঝে আসো, তা কোয়া যাইব না আমরা। ফুর্তির মাঝে বলে গিয়া আম্মাইয়া খাইছেন, আমি শুদ্ধ ভাষায় মাতলাম, তাও আবার আপনার ফুয়াল লগিয়ে আম্মা জিকেই আর কি একটা দড়ি কোন তুমি রাগর মতো সেই দেখলাম আসি খুশি, ওখান থেকে একবারে মানে খাইলিবে ভাব লাগে। কি দিয়েছে আম্মা? কোনো সমস্যা? না বেটি কোনো সমস্যা না। ও যে আমরা গরিব হয়ে আসলাম তানোর দীক্ষা জলের জল বানানি কমাই, তোমরা দুজনে খালি আসি খুশি করবে ঘরের মাঝে, যে আমি একলা বেটা, আমার তো ডাকলে শরিক করলে একটু খুশি থাকলাম। আম্মা কিছু বুঝছেন না, আব্বা কিতা হয়েছেন? আমি যা বুঝার বুঝি লাইছি, মেন কথা লিখতে যাবেন না আম্মা, আমরা তো হরিব খুব ভালো মিল আছি নানি। আব্বা নয় একলা, আব্বার লগ্নের সঙ্গী কেউ নাই। আব্বা আপনি চিন্তা করেন না, দেখি আপনার লাগে সঙ্গী একজন জোগাড় করে আনা যায়। ঠিক কইছো গো বৌমা, আমার একজন সঙ্গী দরকার, তুমি সঙ্গী জোগাড় করো। এ কিতা বৌমা কইলা আর যে খুশি হইলা। ও বৌমা কিতা গো কিতা বুঝাইতে চাইলা তুমি? তোমার ওর সঙ্গীর দরকার? না না মা, আমি তো বাদ কিছু হয়েছি না নানি আব্বা, আমি বাদ কিছু হয়েছি, আমি পালা কথা কইছি আম্মা। খুইয়ার আব্বা তো যে বাজারে জোরে যাই নানি, আব্বা তো বাজার হল জায়গা তো তাই একলা একলা যায়, গরু তাই একলা একলা বইতে হন, তাই লোক তো গফর মানুষ নাই, তাহলে আব্বার লগে যদি একজন ভালো একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায়, তাহলে আব্বার লগে লগে থাকলো আর কি বাধা নানি আম্মা। বেটি মানুষ না, বেটি মানুষ না, বেটা মানুষ, বেটা মানুষ। আচ্ছা গো মাই, আমি আরো কিতা না কিতা মনে করছি। ওই তোমার ভিতরে কিতা সুরল মনো ফুলিশ ফুলিশ। আচ্ছা গোমা, কিতা লইয়া মাতা আরম্ভ করছিলে তোমরা? কিতা লইয়া তো হরি বই আসা আসি করলা, একটু আমার খাওয়া যাইব নি? জি আব্বা, খেলে খোয়া যাইতো না, খোয়া যাইব। মেন কথা হইল গিয়া আপনার ফুয়ার ঈদের গিয়া কিছু ফ্রেন্ড বন্ধু বান্ধব লোক চলাফেরা করে তাই শুদ্ধ ভাষায় খেলেছেন, তাই সিল্টি ভাষা ভুলি গেছে। বাহ বাহ, এখন আপনি চিন্তা জানাননি, এখন আমরা সবারও মানে শুদ্ধ ভাষা শিখতে হইব, তাই লোক মারতে হইলে। আমার লাগে কোন টেনশন নাই, আমি পারি, আমি শুদ্ধ শুদ্ধ ভাষা কথা নুনি তাই নি? জি আমি সব পারি, ও নো প্রবলেম। আম্মা আব্বা সমস্যা তো হচ্ছে তোমার হরে কি খেলে সমস্যা হইতো, আমিও পারি। কারণে হয়। দেখো চাই তুমি কিতা করো ওখান থেকে খাওয়া শুদ্ধ ভাষায়। তুমি কিতা বলো, হ্যাঁ তুমি কিতা বলো? হচ্ছে ঠিক আছে। আর দেখান আব্বা আব্বা আপনি আম্মার লিমো যাওয়ার না, আম্মা পারেন না, আমি আম্মার আবার শিখাইমু। কেন হয়েছে না? না হইছে না আম্মা, এই বুঝবো কিলা আব্বা, আপনি কইয়া দিন, কইয়া দিন না। কেনে তুমি কি বলো? তুমি কি বলো? দূর কিতা বলো, কিতা বলো? তুমি কিতা বলো? আম্মা বলে তুমি কিতা বলো? ওইছে আপনি আম্মার লিমো যাওয়ার কিন্তু খেনে বেটি হয়েছে না নি আমার? না না আম্মা, ওইছে তোরা একটু বাবু দিকে গেছে কি ডাইরেক্ট আইব না আবার। থুরা বাবু এদিন না গো মাই, ফুরা বাবু দেখেছে কি? হ্যাঁ আমি কিন্তু কইতাম পারি ও কই
তুমি আমারে অপমান কিতা লাগি করতেছ? বাহ বাহ, শুনছনি কামাই তোমার শাশুড়ির শুদ্ধ ভাষা। না না আম্মা, ঠিক আছে ঠিক আছে, আপনি পারছেন আপনি, আর পারবেন সুন্দর। আব্বা আপনি খালি আসেন ওখানে আমার হোটেলে। আপনি আসেন না, আসেন না, আতে আসবে না। তবে নতুন স্টাইলের শুদ্ধ ভাষা অটোমেটিক আইয়। আম্মা কিতা যে বলো বৌমা, কিতা মা আবার কেন মানে আমি একদম সইরা আব্বা। না না, আমি আসেন না, আমি আসেন না, আমি বলতে পারবো। হইছে না নি আমার? কি ও না ওইসে, ওইসে, তো ওইসে। কিতা আবার যে বলো। আসো কেন হইলে? কিতা যে বলো বৌমা, কিতা যে বলো বৌমা? কিতা যে বলো বৌমা, কিতা যে বলো বৌমা, আবার মুখস্থ করুন কিতা যে বলো বৌমা। কি বাদে তো আমি যেখানে কিছু অন বলে যাব। কি যে বলো বৌমা, ওলা কি যে বলো বৌমা। কি যে বলো বৌমা, হ্যাঁ। কি যে বলো বৌমা। ও মাই গো মাই, আম্মা হ্যাঁ? ভাবি এ তো আসা আসি করো খানাটা কিটা আর মাই তালাব নাই রে পুত, তোর বাই গেছে নি বিদেশ, শুদ্ধ মাসের বান্দার লইয়া বইছে, আর দেখ না মারতাম পারি না। কিতা যে বললো বৌমা হইছি তার আমার লইয়া আস না। ভাবি আমারে লিয়ে তো আসা আসি করে দরকার আমারে আবার আমরা ভর্তি হইলাম ভাষা শিক্ষা কেন্দ্র। না বেটা, ইতে কিতা যে মাতস, আমি পারি না নি, আমি পারি ইতা বলতা ভাষা। আম্মা পারেন নানি না, ঠিক আছে ছোট ভাইয়া আম্মা পারেন তো। আম্মা হয়ে আরেকটা সুন্দর করে শুদ্ধ ভাষা কই না কেন, আমরা ছোট ভাইয়া তো দেখছেন না, দেখলা তাই না আর কি। সবে আমার লইয়া আসে। আচ্ছা কইতাম নি আর একটা, কইতাম নি ওটা হো হো কই, মনে কর আম্মা একটা জিনিস তো হয়েছি, তুই তুকে পাইছত না, আম্মা এখন কই কোথায় রেখেছি, তুই কইয়া পাইলে না রে ফুয়াই? যা হ্যাঁ, বুঝছিস তো এখন ক্লিয়ার তো, শুদ্ধ ভাষা ক্লিয়ার। ওই পুরা ঠিক আছে আম্মা পুরা ঠিক আছে না কইয়া ঠিক আছে না আমি বললাম আম্মা ঠিক আছে কইছে না নি? ওই হইছে তারা দুইজন বিয়ে করে আমার আম্মা আমি তোমার পক্ষে আছি। আমার বল লাগে লাগাইয়া দিও, দেখো না আমি ওদের সঙ্গে শুদ্ধ মাত মাতি। জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা, 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 লাগাই দিও। লাগাই দিও। আচ্ছা আম্মা আম্মা বউকা মনে করো অনুফিয়ে তো মানে আমার এখান কই দিলে কিতা মনে হয় আমিও ভাই যাইলাম আপনি আমার নিষেধ দিলা যাইতাম না বলি তুই এখান কিতা কইবা আপনি শুদ্ধ ভাষায়? ওদিকে যাইও না, ওখানে পেট ঠিক আছে আম্মা ঠিক আছে ওদিকে চাইও না, ওখানে পেট মুখস্থ করো, ওদিকে চাইও না, ওখানে ভাইয়া ফোনে মারলে তো আমি হলাম আপনি মাথায় এদিকে বিটিও লাগা মাতি। আমি কই এই বিটি ইলে মাথায় কাল লবে, ওখান বিটিও আমার ফুয়া লবে। ওরে বাবা ট্রেনিং দেওয়া হইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা জানি না। ওই আম্মা ঠিক আছে ট্রেনিং দাও, আস্তে ট্রেনিং আস্তে দাও। আরো পারফেক্ট হইবে আমার ফুরি না দেবো। ও সুটা কথা পড়া তাই না, তাই পড়ে। সারাই জীবন মনে হয় ভাই একটু দেখাই, তুই ঠিক মতো পড়েন না। আচ্ছা আব্বা একটু খেয়াল কিছু লাগে। কেউ আমরা সাপোর্ট দিছ না, দেখো আমার ফুয়া দিছে, আমার ফুয়া আমি তো সাপোর্ট দিলাম, আমি তো সাপোর্ট দিলাম। না হেটো দিব স্যার। কইয়া আমার ইয়ো সাপোর্ট দেওয়া লাগে, সাপোর্ট দেওয়া লাগে। ওদিকে যাইও না, ব্যাক। ওদিকে যায় না পেক। প্যাক, আচ্ছা প্যাক, আচ্ছা আচ্ছা প্যাক। আচ্ছা এটা মুখস্থ হলো। আব্বা আমাকে তো আপনি বেশি কররা। না না, একটু ডাবল কল লাগে, ব্যাক, ব্যাক। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কিতা বুঝছেন আপনার স্টুডেন্টের অবস্থা স্যার না ঠিক আছে আলহামদুলিল্লাহ। রেজাল্ট কিতা ভালো আনতে পারবেন বলেন স্যার পড়াশোনা করলে তো অবশ্যই ভালো রেজাল্ট করবে। না পারলে স্যার বেদ দিতে ভুলবা না স্যার কারণ বেতের উপরে আর কোনো ঔষধ নেই স্যার স্যার দেখো কা তাইন কইরা আমি পড়া না পারলাম মানে মারতা তাইন যে পরীক্ষার ডাব্বা মারছুনি কেন আর কইন না। এই আমি ডাব্বা মারছি না বিদেশ যাইতাম করে পড়া বাদ দিছি। ও বিদেশ যাও আর ডাব্বা মারা এক কথা পড়া তো বন্ধ করে দিয়েছো। আচ্ছা তোমাদের এই যে খুনসুটি এগুলো বন্ধ করো, পড়াশোনা করতে হলে তো একটু তারা সময় দিতে হবে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আর তোমরা একটু যেতে স্যার তার দেখো কার আপনার চালিয়ে দেখো স্যার হ্যাঁ চালিয়ে দেখো স্যার আচ্ছা, আচ্ছা। ওকে আসসালামু আলাইকুম। পড়ার মাঝে আচ্ছা তুমি জি স্যার কি ওই আগের পড়াগুলো কি কমপ্লিট করছো? জি স্যার এখন কমপ্লিট করে লাইছি। আর এই পৌরনীতি ও সুশাসন এই সাবজেক্টটা কেমন? স্যার নর ও যে পাকিস্তান টু বাংলাদেশের একটা সাবজেক্ট আছে না ওকে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি তোমার পার্সোনালি বলি। পাকিস্তান একটা রাষ্ট্র, আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র। দুই রাষ্ট্রের নীতিমালাগুলো এমন পর্যায়ে আছে, এই প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্টভাবে তুলে ধরছে পরিণতি ও সুশাসন। ঠিক আছে, জি মানে ইতিহাস জি যে আমাদের রাষ্ট্র ভাগ হয়েছে কিভাবে। পুরোটা পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ একটাই ছিল, এটা ভাগ করছে। ভাগ করে কিভাবে পাকিস্তান নিয়ন্ত্রণ করলো, বাংলাদেশ
কিভাবে ভারত কিভাবে নিয়ন্ত্রণ করতেছে এর পুরোটা বিষয় এটার মধ্যে তুলে ধরছে। তো এটা তুমি ভালো করে যদি নীতি নিজে পড়ো ভালো করে অর্জন করতে পারবে। আচ্ছা স্যার আচ্ছা, এই যে তোমার ভাই উনি বললো কি যে চালিয়ে যাক্কা, তো উনি পড়াশোনা করে না, শুদ্ধ ভাষা কথা বলতে পারেন না নাকি? আর হইবা না স্যার বুঝছেন নি, আমার যে বড় ভাই দেশের বাইরে থাকই না তানোর উন্নত বহুত মানুষ আছেন না বিভিন্ন জেলার যায় না, এখন তারার লগে থাকি আর তাই এখন শুদ্ধ ভাষা ছাড়া কোনো ভাষায় মাতই না। তাই আমরা করো মাঝে সবাই আমরা থোড়া প্র্যাকটিস করাম শুদ্ধ ভাষায় মাতাল লাগে। ও আচ্ছা আচ্ছা, উনি আসলে শুদ্ধ ভাষা কথা বলতে পারেন না। ঠিক আছে, শুদ্ধ ভাষা কথা বলা উচিত, আবার আঞ্চলিক ভাষাটার উপর রোপণ করতে হবে যে আঞ্চলিকতা। জি স্যার, আমরা তো হর হামেশা শুদ্ধ ভাষায় মাতি না, ও আর কি আত্ম তুমি মাতার লাগিয়া বেড়াছাড়া লাগি যাই। তো আমরা করো মোটামুটি আমরা সবাই থোড়াথুড়ি মারতে পারি, কিন্তু আমার আম্মা টোটালি মারতে পারুন না, খালি বই ইনোফেক আছে ওখানে যেও না। তো সিলেটি ভাষাটা কিন্তু আসলে সুমধুর, ভাষাটাকে একটু যে ভাষাটা আসছে কলকাতা থেকে আগত, হ্যাঁ, সিলেট আহত চিটাগাং নিহত, মানে এই ভাষাটারে এমন ভাবে করছে, মানে আসলে সুন্দর ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা, এটাও কিন্তু আমাদের মায়ের ভাষা। আমাদের নিজস্ব ভাষাটাকে রোপণ করব, এটা অন্যান্য দেশের মধ্যে তুলে ধরবো যে আমাদের এই মাতৃভাষা এই ছিল, হ্যাঁ, এটাও। আর শুদ্ধ ভাষা কথা বলা উচিত এই জন্যে যে আমরা যখন অন্য দেশে যাব তখন আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষাটার জন্য কত লোক শহীদ হয়েছে, সেই ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের উচিত সকলেই যেন শুদ্ধ করে কথা বলি বাংলা ভাষাকে। ঠিক আছে, সুমিতান্দুরি আও একটা দিন অন্য কাম করো বুঝছো নি, রেস্টুরেন্টে না আসলে কি যে করে, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। এগুলা কি যে করে তো সেই দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি। ও ওয়ালাইকুম যে সালাম। নয়া মানুষ কইছিলাম জি ও তাই আচ্ছা ভাই, আগে কি কাজ করছেন? হ্যাঁ ভাই, আমি তো কাজ অনেকদিন ধরে করলাম, আমার 20 বছরের মতো হয়ে গেছে কাম। 20 বছরের মতো কাজ করছেন? হ্যাঁ, আমাদের তো এখানে কমি ওয়েটার লাগে, তাহলে আপনারা তো যে উনি বলছিল কি আমাদের কমি ওয়েটার লাগে। ভাই সাহেব কম্পিউটার আর মেইন ওয়েটার আর যেটা লাগে তাতে খামোটা রাখুক আপনি। আচ্ছা ভাইয়া, তো আপনি নিয়ে আসছেন ওনাকে, আপনারা এক কাজ করেন, এই ওনার কাপড় চোপড় নিয়ে উপরে চলে যান, আমিও বলতেছি আর হ্যাঁ ঠিক আছে, ওইদিকে এন্ট্রেন্স আমি বলতেছি ওনাকে। ও ভাই, আপনি বেতন তো জমা দিলেও তো বেতন পাইবাই নে, আগে খাম একটা থুকা মানে খুব ক্রাইসিসের সময় বেতন বাদে যাও ভাই, ও ভাই উপরে খাবার চোপড় লইয়া যাও, গাড়িতে খাবার বাকরো যাও যাও, বেতনের দরকার নেই, বেতন মাথা যাইব না, এইনো খাম আগে করুন, খাইয়া বাচ্চা চলা যান নাই দেশ। কোথায় গেল শেফ ভাই গেল কোথায়? আরে শেফ ভাই, এগুলো বসে আছে, কোথায় গেল? নতুন একজন আসছে, ওরে তো কাজের, এগুলো বসে আছে করে উপরে মনে গেছে, দেখে কি তা ভাই আস্তা ধরে দেখি। কত আইলাম তোমরাই দেখিয়া যাই আর খবর আন্তর লইয়া যাই, কয় কিতা করে তোমার ভালো আছে নি বিদেশ? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, তবে আছে আর কি, তা কই আমার লাভ নাই, দোকান একটা লইয়া যে বেজালো আছে বাবু, সকল কর্মচারী সকল এবু তাকইতে এবু যায় না, এবু তাকইতে এবু যায় না, আর বেজাল বাবু তার জানো শান্তি নাই বাবু। বিদেশের খাবার তো ওটা এক যাইবো আর আইবো, এমনি পয়সা শরীর স্বাস্থ্য ঠিক আছে নি? ভালো আছে আল্লাহর রহমতে ওই কিছুটা ভালো আছে, তো টেনশন করতে করতে আমার বাবু তার অবস্থা টেনশন করিও না, টেনশনের চিন্তা নাই। কিতা খবর মুইজি? তা কিতা মনে করি? ওই কমাই ভালো আছে, তুমি ভালো আছো নি? ভালো আছে। আইলাম কইছে দিবর খবর খান লইয়া যাই, ছেলে কিতা করে রে এর লাগে ওই আইলাম। আর টাইম কিতা করতা, হোটেল একটা লইছেন লইয়া এমন একটা বিপদ, ঠিক মতো চালাইতেও পারলা না, কিছু না, ও আর কি ও আর কয় রাইতে আমার এখন না। আমি হতে শুনলাম আম্মা আপনার লগে মাত্রা আদায়ের পরে দোকান দিছে, দোকান নাই আম্মা হোটেল, খামোখা উল্টা পাল্টা মাতো না, ইংলিশ শিখতা করে রেস্টুরেন্ট। খেদানে কমাই আমি তো হোটেল রেস্টুরেন্ট ইটা আমি বুঝি না, আমি সোজা সাদা দোকান বুঝি, আমার ভয় গোপন দোকান খুলছে। ওই সাহেব আমি বুঝছি বউয়ে কিতা কইছেন, হোটেল রেস্টুরেন্ট সকলটা তোমার হইতে গমাই কোনটা বুঝছেন না? জি একবার ঠিক কথা কইছেন। এখন রেস্টুরেন্ট যে করছেন না তা মনে করা নিজের মানুষ সারা বিদেশ বাড়ি চালাই জানা, নিজের মানুষ লাগে। জি ও একবার ঠিক কথা কইছেন, আসলে স্টাফ রাখিয়ে না কোনো কাজ না, স্টাফ হলা নেগু একদিন আইলে 3 দিন আয় না, 4 দিন আইলে 5 দিন আয় না, ও কে বে করে আর কি, ও আছে কোনো চলার আর কি।
তো যাই হোক সপ্তাহ পরে হইলো গিয়া আমার আম্মার স্মার্ট বানাইতে হইব আম্মার স্মার্ট না বানাইতে রেস্টুরেন্ট যখন চেষ্টা করাম কিন্তু আম্মার স্মার্ট বানাইতে ও বেটি কিটা ইটা তোমরা খো আমার স্মার্ট বানাইতা ও বেটি বৌমা তুমি তোমার হরিণে স্মার্ট কিতা লাগে না তাই বুঝলাম না বেটি বুঝছেন নানি না। মেন কথা হইলো গিয়া তাইনোর ফুয়া দেশ কিছু মানুষের লগে চলাফেরা করিয়া তাই সিলেটি ভাষায় একবারে ভুলি গেছেন তাই শুদ্ধ ভাষায় মাতেন এখন আম্মারা কইছে আমার কি শুদ্ধ ভাষায় শিখাইতাম আম্মা শুদ্ধ ভাষায় একটু মাতা তাইনোর লগে আম্মা কিতা জানে শুদ্ধ ভাষা ওখানে যেও না ফেক আম্মা ওটার নাম শুদ্ধ বুঝছি গো মায়ামি এটা হইলে একবারে শুদ্ধ আছে স্মার্টও দেখলাই কিতা ও বেটি খালি আমার লিয়ে রং করো ওখানে আমি কিতা শুদ্ধ ভাষা পারি না নি না 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 ঠিক আছে বই তুমি শুদ্ধ ভাষা পারানি কথা কইতা দেখি খোসান দেখি কিলা কই কেন আমি কিতা শুদ্ধ ভাষা পারি না নি দেখি খোসান শুদ্ধ ভাষা কিচ্ছু আচ্ছা ও বোন আমি শুদ্ধ ভাষা শিখে ফেলেছি কিতা শিখছো ও বেটি বোমা শিখাও শুদ্ধ ভাষা শিখে ফেলেছি তুমি নহইলা শিখছো বেটি বৌমা তোমার হরিণ শিখছো তো কন্যা কেন কথা ওটার নাম ওটার নাম তাই শুদ্ধ ভাষায় শিখছেন বুঝছেন না মানে আদা সিলেটি আর আদা শুদ্ধ ভাষা হ্যাঁ বুঝছি আমার বই স্মার্ট হয়ে গেছে আমি শুদ্ধ ভাষায় কি দিছো এবার বৌমা বাঙ্গা সময় গেছে আইছে এখন যাই কি তো না কমাই বাড়ি তার বই না দেখাই হয়ে না, আখাম নাই যায় বুয়া। হ্যাঁ, বোন, বাবা খেয়ে দেবে না পাতা খাইতে না অন্য তোর সময় বোন দিতে ফোন দিলে লন্ডন থেকে বাঁধবে না না খাম নাই পাতা অন্য দিলে বাতুম নে শুদ্ধ ভাষায় মাতে আমার ভয়। শুদ্ধ ভাষা তুমি মা শিখছো আমিও তোমার যাই আই মনে সময় কই আই মনে এখন যাই আচ্ছা 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 আমি যাই কিনে আইন ছিল বলে, জি, আচ্ছা যাই না আচ্ছা দেখো না বোন কোথায় যখন তাকাইলো না ও বেটি বোমা একটু চাও দিলে না চা দিতাম তো তাই তো বইলেও না কই আচ্ছা বইবা, সারি চা সিটা কই বইবা। আনলে হ্যাঁ শুদ্ধ ভাষায় আহ, সাইন না দিতেছি না স্যার না দিতেছি না মা হ্যাঁ। শুদ্ধ ভাষা হইল গিয়া স্যারে ওইটা হয় যে চা এখন খাবো না পরে খাবো অন্য খাবো না পরে খাবো এটা কিটা চা এখন আইনা দিতে দিতে পেরেছি দিতে আল্লাহ আল্লাহ আমি কই যাইতাম রে আল্লাহ কেন তো আম্মা তুমি- আপনারা শুদ্ধ ভাষা খেয়ে গেছে তাও এটা আমি চিনি আমি দিতে পেরেছি আম্মা ওই তো তাই না ফুয়ার কথা মারতাম না আমার শুনলাম তাই গেলা কি বাড়িয়া হ্যাঁ তাই না ফুয়াই যে ফোন দিয়া হইলা আমার তাই না কতটুকু কষ্টর তাই যে এই দেশে গিয়ে একলা বাজার হাট করা লাগে একটা মানুষ নাই তাই না লগেও দেখুন তাই লগে দুই কথা মারতাম গেলা কি তাই না শুদ্ধ ভাষা দে আম্মা আরে বসে বললো নতুন কৌমি ওয়েটার একটা নিয়ে আসছে কই গেল ভাই জি ভাই কি করেন অততে ভাই আসলাম আর শোনেন এইটা রাখেন এটা রাইকা আপনি এক কাজ করেন প্রথমে যাইয়া ওই যে বাইরের গ্লাসগুলো আছে গ্লাসগুলা মুছেন কি বললা আরে ভাই বলছি বাইরের গ্লাসগুলা মুছার জন্য গ্লাসে ময়লা লেগে গেছে গ্লাসগুলা মুছেন ঠিক আছে আরে ভাই কি বলেন আপনি 20 বছর ধরে কাম করলাম আমি ওয়াইটারি ভাই আর অনে আপনি কইরা আমি গ্লাস মুছতাম বিষয়টা বুঝলাম না আপনি কি বলতে চাইতেছেন আপনি ভাই এখানে আসছেন কৌমি ওয়েটারের কাজ হচ্ছে গ্লাস মুছা এই ফ্লোর মুছা তারপরে সব কিছু টাইডি আপ করে রাখা এগুলো হচ্ছে কৌমি ওয়েটারের কাজ তা আপনি করবেন না তো এগুলো কে করবে ধর মিয়া তুমি রাখো 20 বছর ধরে কাম করলাম এটা কাউন্সিলর কাউন্সিলর করবো আইয়া আমি কেন করতাম এটা বাহ রে ভাই বাহ বসে আপনারে কৌমি ওয়েটার হিসেবে আনলো আপনি বলেন 20 বছর থেকে কাজ করতেছেন আর কাপড় কি পরছেন মিয়া ওয়েটার কি কাপড় এইটা পরে আপনি সাদা শার্ট পরবেন কালো প্যান্ট পরবেন এখানে তো কাজে আসছেন মনে হইতেছে না আপনাকে মনে হইতেছে বুঝছেন না এখানে ফুলবাবু আসছে একটু বেড়াইতে ঘুরতে তো মিয়া তোমার কাম আমার মিজাজ নষ্ট করে পেলাইছো আমি 20 বছর ধরে কাম করলাম আর তুমি আমার অনেক কাম শিখাই দেয় এটা কাউন্সিলে পুষবো যাও মিয়া তোমার এই কাজ তুমি তোমার করো বসেরে তো ফোন দিতে হইব আসসালামু আলাইকুম বস কারেন্ট নিয়ে আসছেন এটা তো পাগল একটা বুঝছেন আরে ওই কমিও এটা নতুন যেটা নিয়ে আসছেন এটা তো মনে করেন যে সে বলে যে 20 বছরের থেকে কাজ করে ওই সামনের গ্লাস বলছিলাম মুছার জন্য সে গ্লাস মুছবে না এইটা করবে না ওইটা করবে না তার মধ্যে আবার আসছে আপনার ওই জিন্স আর টি শার্ট লাগাইয়া আমি বললাম সাদা শার্ট আর কালো প্যান্ট পরা লাগে এখানে ওয়েটার যারা আছে না বস ওরে দিয়ে হইব না ওরে বিদায় করেন ওকে বস আর এটা বেয়া দেব একটা ওকে বস যা তোর ছুটি
তবে সুন্দর লাগবে গো যদি বসা কে ফোন দেয় বোন গান গাইতে গাইতে বউই ফোন দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যালো বলো কি তুমি কি করতেছো না এই তো রেডি হইতেছি রেডি হইতেছো কেন কি করবে কোথায় যাবা না এত কাজে যাব আচ্ছা একটা বিষয় শুনলাম তুমি নাকি রেস্টুরেন্ট নিয়ে খুব বেশি একটা ঝামেলায় আছো না ঠিকই শুনছো আমি ওই রেস্টুরেন্ট নিয়ে টেকওয়েটা নিয়ে খুব ঝামেলায় আছি এটা দেখি কি করা যায় এটা হয়তো বিক্রি করে দেব না না দেখো এটা বিক্রি না করলে তো ভালো হয় বুঝছো এটা বিক্রি করার দরকার নাই দেখো কষ্ট মষ্ট করে একটু চলো হয়তো বা এখন ব্যবসা একটু খারাপ যাচ্ছে কদিন পরে তো ব্যবসা ভালো হতে পারে এখন সব কথা এক কথা হয়েছে যে কিছু টাকা লাগবে কিছু টাকা পাঠাও আরে টাকা আমি কোথায় দেখে মানে ওই দিন না দিলাম আরে বাবা ওই দিন তো পাঠাইছিলা ওই টাকাগুলো কি এখন আছে ওইগুলো খরচ হয়ে গেছে না আরো কিছু লাগবে আচ্ছা দেখো আমি এখন বাইরে হবো তোমার সাথে অন্য সময় কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি যখন কাজে যাবা তাহলে কাজে যাও আর রাতে করবে ওকে আল্লাহ হাফেজ কিতা কবা শুদ্ধ ভাষা কার লগে মাতো হাল্লকে মারতাম পারে শুদ্ধ ভাষায় তোমার বাইসাল ছাড়া হাল্লকে মারতাম পারে ইখান ঠিক কইছো আপি তখন বাইসাবে আমার ফোন দিলে জানি আমারও শুদ্ধ ভাষায় মাথা লাগে বাইসাবে না বুঝি ওলা যত এলাকার মানুষ আছে হলো বুঝি শুদ্ধ ভাষায় মাতো আমার বাইসাবর লগে যারা থাকুন কন্টিনিউ এরা হকলে শুদ্ধ ভাষায় মাতে এখন তাই লগে তাই তার লগে তাকে তাকে এমন শুদ্ধ ভাষায় এক্সোয়েট এবং তাই আমার লোকও শুদ্ধ ভাষায় মাতুন কখনো লোকও শুদ্ধ ভাষায় মাতুন এখন আম্মা তো শুদ্ধ ভাষায় পুরোভাবে মারতে পারেন না তখন আম্মা লোকও মাতুনের কে বেড়াছাড়া লাগে যায় নাকি ভাবি এর মধ্যে পালা হয়েছে আমরা ভাইরার ভাষা শিখে নিলাম তাড়াতাড়ি সিলেটি ছাড়া তো কোনো সময় না শুদ্ধ ভাষা মারছি হয় সিলেটি ভাষা ছাড়া মারছে না শুদ্ধ ভাষা মাতিলে মার সিলেটি ভাষা ভুলে যাই সিলেট রইলে কি আমরা মাতৃত্ব ভাষা দরকার নাই এখন ভাবি কথা হইলো আম্মাই যে শুদ্ধ ভাষায় মাত হইন তানোর মা শুনিয়া তো আমি আমার আশিও আটকে রাখতে পারি না তুমি ওখান হইরানি আমার লইয়া তো আমরা সবাই বর্তমানে যন্ত্রণাত আছে তাই কি কইছিলাম শুদ্ধ ভাষায় কোক্কা আপনার ফুয়ার লগে আজরা মাত বানে আদা সিলেটি ভাষা আদা শুদ্ধ ভাষা তাই যে হে হিখাই তো শুদ্ধ ভাষা এর বাদে ভাবি শুনো না সেদিন আমি বইয়া পড়লাম আমার ইয়া কই এই তুই কিতা পড়া শিখে ফেলেছিস আমি তো তার মেরেছি কিতা কই আমার লিয়া বড় জ্বালাত আছে আমি কিতা যে করতাম না আসতাম না আমার বই বই বুঝাই আশা আশা বন্ধ হরিয়া সামনে তোমার এক্সাম যা ফরাত গেল ওই ভাবি কান্দ আমি বলে গেছিলাম যাই গিয়া পড়ি যাও আই রে হাই বড় যন্ত্রণার মাঝে আছি এখন নতার এক দেওয়ার লিয়া তারা যে কোনদিন গোর গাছ লাগাইতাম বেতনের ব্যবসা বাণিজ্য তা যে করতাম পাপ্পু ভাই কিতা কইতাম হে বিভিন্ন সুরে কথা কইতে পারে বিভিন্ন কণ্ঠ আইন নিতে পারে কিতা কইলে তুমি মুজ ভাই তাই বিভিন্ন কণ্ঠে কথা কইতে পারো ও ভাই তুমি ডিপ জল জেনে তানোর কণ্ঠে কথা কইতে পারো ওই আমার নাম শোনার পরও তোর জানে উঠুকো ভয় পাই নাই আহো বাতিজা আহো তোমার লাগে তো বৈশা রইছি ওই তুই আমারে নকল মাল ধরাই দিছ আসল মাল কই আমারে চিনো নাই ওই আমার নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খায় নাম আমার ভয়ঙ্কর বিশু আমি সানডে মানডে কুলুস করছি 1-2-তে কালাস করছি সিস্টেম চালু করছি ই কিতা তুমি মুজ ভাই তাই তো পুরো ডিপ জল ভাই কণ্ঠ নকল করি ফেলাচ্ছ আচ্ছা ভাই আপনি কিতা কাবিলা জেনে তানোর কণ্ঠ কথা কইতে পারেননি আরে মোর খুদা এই বেড়া এইয়া দেখি বাত মাস উড়ে খাইতে পারে না দেহ মোর ক্যারাম তুমি হরে কি মোর নাম কাবিলা মোর সত্য গোষ্ঠী আইনের লোক মোর নাম শুনছো ও মোর খুদা মুই আসি না বইতে গেছি বাহ তোমার তো বিশাল প্রতিভা বাবা তুমি অমর সানি ভাই ডায়লগ পারো নি প্রিয় ও
আমি তোমাকে ভালোবেসেছিলাম প্রিয়া। কেন প্রিয়া, কেন তুমি আমার হৃদয়টাকে ভেঙে তস্ত নস করে দিয়েছ? আমি কোথায় যাব? হে আল্লাহ, আমি কার কাছে বিচার যাব? আমার তো পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই প্রিয়া। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার জীবন আমি ধ্বংস করে দিব, আমি ধ্বংস করে দিব, আমি ধ্বংস করে দিব। ভাই আমি আপনার যত দিকে ততখানি মুগ্ধ হই। অসাধারণ হয়েছে ভাই, অসাধারণ হয়েছে। আমরা চলচ্চিত্র মানে তা মিশা ভাই দিনে তানোর কিতা ডায়লগ জানা আছে নি আপনার? না না না, আমি তায়ার কাদের রাবার না, হাওয়া দিলে পুলি না। ওর আমি খা পালাই মু কাট টু কাট। ওই আমার লাল কাঠ দেখাইছে লাল কাঠ, ওর আমি হলুদ কাঠ দেখাইমু হলুদ কাঠ। ওর আমি দুনিয়া ছাড়া কইরা পালাইমু। সুন্দর হয়েছে ভাই, সুন্দর হয়েছে। আসলে আপনাকে পরিচয় না হইলে আসলে এই প্রতিভার কথা আমি জানতাম পারতাম না, বুঝছেন? অনেক সুন্দর হয়েছে ভাই। তো আর কিতা অবস্থা ভাই? ও তো ভাই আল্লাহর রহমতে আছি বালা। যোগিতা তোমার ভাই লন্ডনে যে সেলিম ভাই তার অবস্থা কি তাওয়া? আর ভাই মাথিয়া লাভ নাই, বুঝছেন নি? তা খুব অশান্তির মাঝে আছেন ভাই। তা লন্ডন আর কি নামে রেস্টুরেন্ট একটা করছেন, ম্যানেজার একটা রাখছেন। ও খামলা যায় গিয়ে খামলা আর ম্যানেজার করেন দরবার। তো ইগু গিয়া বই থাকে, ইগু গিয়া হবাই বই থাকে। তো দৌড়ে তেল মালিশ করে এবার আনা লাগে, কোন খাম খেয়ে করতো। ইটা করে কোথায় আফগানি যায়নি ভাই। ও কর্মচারী হলে খুব বেশি কষ্ট যে কোনো জিনিস ভাই কর্মচারী যদি ঠিক থাকে না ব্যবসা উন্নতি করা যায় না ভাই। আছি ভাই খুব যায় ঝামেলার মাঝে আছি, দোয়া করি ভাই। দোয়া লাই রয় ওকে বাইরে তো ফোন দেন আমরা কথা কইও দোয়া আল্লাহ সৈসার দোয়া ভাই দেখা হইবে না ভাই। ওকে আইও। অনেকদিন আম্মুর সাথে কথা হয় নাই, আমার একটা ফোন দিই। কই দেখি একটা ফোন দিল। হ্যালো হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা করাই রে ভূত? এই তো আম্মু আছি, আপনারা কি করতেছেন? না রে বাবা, ও তো আছি আমরা খাম কাজ লইয়া একটু ব্যস্ত আছি। হ্যাঁ আম্মু, এদিকে একটু সমস্যায় পড়ে গেছি মা। কিতা বেটা, কিতা সমস্যা রে ভূত? এই যে আমার এই যে টেকওয়ে নিয়ে অনেক ঝামেলা হইতেছে। আমার মনে হয় আর টেকওয়ে চালাইতে পারবো না, বিক্রি করে দিতে হবে। কেন রে বাবা, কিতা হইছে? আর কিতা লাগেও বেশি লইতে? না এই অনেক ঝামেলা, স্টাফ নিয়ে ঝামেলা, এই বিজিগুলা হইতেছে না। আমি এখানে না থাকলে অন্যরকম চলে মা, এই আর কি। আচ্ছা রে ভূত, আচ্ছা দেখ রে বাবা, আমি তো এটা বুঝি না। তোর যেটা ভালো মনে করস তুই ওটাও কর। হ্যাঁ আম্মু, তাহলে এই সবাই তো ভালো আছে না? বাসায় সবাই ভালো? ওই রে ভূত, আমরা সকল ভালো আছি। তেয়ার রাখি। ওয়ালাইকুম আসসালাম। কিতা হতো কেমন আছে? ও সেলিমে ফোন দিছে। কিতা কর কিতা হয় আর ও দোকানত কিতা টেক না বেগ কিতা করে জানে। ও দোকানও টেকওয়ে ও দোকান বেশিলেই তো দোকান লইয়া বড় সাতানিত আছে আমার বাবু। কেন অবশ্য ঠিক কইছে, আমারে আরো কয়েকবার কইছে কর্মচারী ব্যবসা বাণিজ্য যদি রীতিমতো হয় না তে টিকবো কিলা খান, এর লাগি কর্ম নকর বেশি লিত। আচ্ছা যেখান ভালো মনে করো ওখানে করো, কারণ আমরা পরামর্শ দিয়া তো লাভ নেই। আমরা তো আগে ব্যবসা করতাম নাই না, ব্যবসা করতাম না, তাহলে তো সাহায্য করতাম পারতাম না। আমি কইছি রে বাবা, তোর যেখান ভালো মনে করছি ওখান করি না। আচ্ছা আর একটা কথা বলছে, এত শুদ্ধ ভাষায় মাতে, তুমি তো এখন সিলেটি ভাষায় মাতো, কোনটা বুঝলাম না। আমি তো শুদ্ধ ভাষায় মাত বুঝি, আমি মারতাম পারি না, সমস্যা হয়েছে। ও আচ্ছা, আমি বুঝি কিন্তু সকলটা বুঝি না দিলা কোনটা না বুঝতাম যদি না তো উত্তর দেই কিলা। ফাইজলামি করা তাইছো না নি? ফাইজলে বললাম এটা আমি তো পালাম। আমি আছি আমার ফুয়ারে লইয়া টেনশন, আমার ফুয়ার দোকানে গুলো ইয়া বড় ঝামেলা আছে। তো ফুয়ার টেনশন আমার টেনশন না, আমি তোমার টেনশন, তোমারও বুয়া আগে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি বউ না যেটা করো, আমি আমার যাই কাম আছে আমার। আচ্ছা বাপ ধরিও না, আমার এক কাপ চা দাও। চা আমি পারতাম না, তোমারে বউ। এমন একটা যন্ত্রণা করছি এক লোক এক বেটি, হ্যাঁ কোনটা হইয়া হারলে জানি মারি উঠে, ফাটতাম না আমি।
একটা সমস্যা হবে। ভাই আপনি এখানে বসে আছেন ভাই আমি যাইতাম কি ভাই, কি হয়েছে? কেন যাবেন? না ভাই এই মেনাদা বিয়াদবের মতো কথা বলে, আর এই যে কি বলে আমার এই উল্টো পুন্টো মুসার লাগি। আমি কেন উল্টো মুসবো ভাই? আমি 20 বছর ধরে আমি কাজ করতেছি, এটা উল্টো মুসা কি আমি 20 বছর এক্সপিরিয়েন্স হলে এটা করবো নাকি? আপনাকে যখন আমি নেই তখন আমি বলছি যে আমাদের কমিউনিটার লাগে, তো আমাদের এখানে সাধারণত কমিউনিটাররা এগুলা কাজ করে, মানে তো উনি মানে আপনাকে বলছিল, তাহলে সুন্দরভাবে হয়তো বলতে পারছে না, এই জন্য হয়তো আপনাকে রাগ হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি আসছি তো, এটা একটা সমাধান দিব না। আপনি যান গিয়ে আপনি ফ্রেশ হন, ওই আপনি কাজে নামেন। না রে ভাই আমি যাইতাম কি, আমার টাকা পয়সা আছে এখন দিয়ে দিন। কাজে বুঝছো নি এগুলা সমস্যা হয়, আর এটা এমন বিগ সমস্যা না। আপনি থাকেন, উপরে যান গিয়ে আপনি এই ফ্রেশ হয়ে আসেন আর কাজে মন দেন। এইগুলো আমি ম্যানেজারের সাথে কথা বলতেছি, এটা কোনো সমস্যা হতো না, আর আগামীতে কোনো সমস্যা হবে না, আমি এটা বলে দেবো। হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি যখন কইছেন কাজ করো আমি করবো, তো তোমার ম্যানেজারকে বললা দিও এটা এসবই হালতু ফালতু আমার মাত্র না, আমি আমার কামে আইছি, আমি আমার কাজ করব, অসুবিধা নাই। ঠিক আছে শকত ভাই, আপনি খুব ভালো মানুষ, যান আপনি এটা মনে রাখেন, আমি ওনার সাথে কথা বলবো না, ঠিক আছে? দেখো রেস্টুরেন্টে আর ঠিক হয়ে যা বলো, বস না থাকলে কি হয়, আমাদের এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালানি এত সহজ না, স্টাফ নিয়ে এত মানে পলিটিক্স করতে হয়। হ্যাঁ দেখো আমি না থাকায় এটা শুধু প্রবলেম থাকে। কী করবো, আমার কিচেনে কি কাজ করতেছে ওরা, দেখি কী করে। ইতারে ও কোমর আলী ভাই ভালো আছো নি? আছি আলহামদুলিল্লাহ। বড় ভুয়া তো লন্ডন, তুমি তো বড় সুখী মানুষ ভাই। সুখী হই রে ভাই, পরিপূর্ণ সুখী না। ই কিতা কবা, লন্ডনই ভুয়ার বাপ, ইলা কইলে হইব নি? দূর তাকি দেখ রে ভাই, আমি লন্ডনই ফুয়ার বাপ, কিন্তু আমি কি সুখে আছি আর আমার ফুয়া বা লন্ডন কি সুখে আছে ইকান তো খোঁজ খবর কোনোদিন লইছে না। ও কিতা কবা কোমর আলী ভাই, শুনলাম ভুয়া রেস্টুরেন্ট এটা অন করছে। ওরে ভাই রেস্টুরেন্ট আর খুলছে ঠিকও, কিন্তু একলা কোনটা সামাল দিতে পারেন না। ম্যানেজার এগুলা রাখলে হে করে বেটাগিরি, হ্যাঁ কর্মচারী যদি রাখে ইটাই মারামারি খাটাখাটি করিয়া বহুত চেষ্টা করে, কিন্তু আগাইতে পারে না। একলা একজন আর আম্মকে সমান। ঠিকও কইছো ভাই, একলাই আর আম্মকে সমান, তবে আমার ফুয়ায় চেষ্টার কমতি রাখেন না। ঠিক আছে দেখো এবলা ফুয়ায় কিতা করে। দোয়া করি আমার ফুয়া গোতার লাগে, ফুয়া যাতে উন্নতি করতে পারে আর কি, আর তার চেষ্টাটা সফল হয়। ইনশাআল্লাহ। আচ্ছা তো যাই কি? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বাবুরে লন্ডন ফাটাইয়া বড় বিভ্রান্তি পড়ে গেছে। কিতা চিন্তা করো তোমাদের না চিন্তা করলাম, ফুয়া তো আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কর্মচারী হলে বলে শান্তি দিলে না। ঠিকান তো তোমার আমি আগেও বললাম, বলে কয় ফোন করি অত কর, কয় কোনো কিছু জল পান না। ছাতা নিয়ে তাই ছাতাইরা দোকান রাখতো না, ছাড়তো এখন দুটা মাঝে আছে। হ্যাঁ আব্বা দেখে হলো আপনার ফোয়ায় ফোন দিচ্ছিলাম, বুঝছেন আমি খুব বেশি টেনশন আছে। কিনা করতো আব্বা হোটেলে কিতা সারেকটা নেই, আমরা তো কেন পরিস্থিতি বুঝলাম না, আমরা কি তার ডিসিশন দাঁড়িয়ে দিলাম, তাহলে তো কইছি বাবারে তোর যেটা ভালো মনে হল তুই ওটা করি যা। কিতা করতাম আম্মা, ও তো তোমার বাইরে হইরা তারা মাথা ওটা নষ্ট হয়ে গেছে, হইরা হোটেলে গো সারিকটা তাই না হোটেলে গো বেশি গেইতা কর্মচারী হলে খুব সাতাই গেছে। কিতা করতাম মাথায় তো কাম করে না তাই আম্মা স্যার তো মাস পড়ে গেছে,
বেতন লাগবো বেতন লাগবো প্লাস আমি চাইলাম স্যারে যদি আরো 2টা মাস না দিয়ে আরো পড়াই তাই তো পরীক্ষা 2 মাস আছে, আরো 2টা মাস পড়াইতা। ও বাবা, আরো 2টা মাস পড়াও না আমার বিলটারে। জি জি জি, কোনো অসুবিধা নাই, কথা দেবো। আর কি সমস্যা কিটা? আর একটা রিকোয়েস্ট, কিটা? আম্মা আপনার একটু যদি শুদ্ধ ভাষা শিখাইতে পারে। চাচি কি শুদ্ধ ভাষা জানে না? জি না, কেনে জানতাম না, আমি তো শুদ্ধ ভাষা মারতাম পারি না। দেখুন যে অনেক 1 ঘন্টা খুঁজছি। ওদিকে যেও না, ওখানে পেক